এবারের আসরে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সে ম্যাচে 198 রান তাড়া করে ম্যাচ জিতে নেয় বরিশাল ফরচুন। আবার তা ধরাশায়ী হয়ে গেল ফরচুন বরিশালের কাছে। ফরচুন বরিশাল জয়ের জন্য তখনও 30 রানের মতো প্রয়োজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখনই ভাঙ্গাহাট হতে লাগলো। বাড়ি ফিরতে শুরু করলেন স্থানীয় দর্শক। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের খেলা দেখতে গ্যালারি ভরিয়ে তোলা এই দর্শক সিলেট 205 রান করে হেরে যাওয়ার পরেও রঙ্গে ভঙ্গ দেয়নি। বসেছিলেন পরের ম্যাচ ভালো কিছু দেখার আশায়, প্রত্যাশায়। কিন্তু তা আর হলো না। এমন মাঠে বরিশালের মতো দলের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগাতে বড় কিছু করতে হতো রাজশাহীকেও। কিন্তু হাতে 6 উইকেট রেখেও তারা করতে পেরেছে মাত্র 168 রান সংগ্রহ। বরিশালের সামনে দুর্বার রাজশাহী সাদামাটা লক্ষ্য দেওয়ার পর সে সম্ভাবনা আর থাকেনি। তবু সিলেটের দর্শক ছিল দ্বিতীয় ম্যাচে অনেকখানি পর্যন্ত। অবশ্য হাসান মুরাদের বলে অধিনায়ক তামিম ইকবালের লং অন দিয়ে ছক্কা মেরে ম্যাচ জেতানোর সময় গ্যালারি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তার আগে পর্যন্ত দর্শক বিনোদন বলতে 3 ছক্কা 11 বাউন্ডারি তামিমের 48 বলে 86 রানের ইনিংসটাই আগ্রাসী ব্যাটিং যেন আগের সেই তামিমকেই ফিরিয়ে এনেছিল সিলেটে। রাজশাহীর দেওয়া অল্প লক্ষ্য তাড়া করে জিততে এমন একটা ইনিংসেই যথেষ্ট আসলে। 93 রানে 3 উইকেট পড়ার পরেও চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের 24 বলে 34 রান, সঙ্গে তামিমের অনবদ্য 76 রানে জুটিতে 15 বল আগেই ম্যাচ শেষ। বরিশালের জয় 7 উইকেটে। 3 ম্যাচের এটি তাদের দ্বিতীয় জয়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে শেয়ার করবেন।